দেখো লাভ ক্ষতি মুনাফা অধ্যায় থেকে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 8 নম্বর অঙ্কে কি বলা আছে, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। তো দেখো অঙ্কটাতে আমাদের দুইটি স্টেপ দেওয়া আছে। প্রথম স্টেপে দেখো আমাদের আসল দেয়া আছে হচ্ছে 6500 টাকা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি। দেখো এখানে আমাদের সময় দেয়া আছে 4 বছর, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে থাকি। এখানে মুনাফা আসল দেয়া আছে দেখো হচ্ছে আমাদের 8840 টাকা, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে হার মুনাফায়, মানে আমাদের মুনাফার হার যেটা আর বের করতে হবে প্রথম স্টেপে, এবং যে হারটা আমরা বের করব প্রথম স্টেপে সেই হার মুনাফায় আমাদের হচ্ছে পরের স্টেপে হচ্ছে কি করতে হবে, আমাদের আসল বের করতে হবে কত টাকায় 4 বছরের মুনাফা আসলে 10200 টাকা হবে। তার মানে প্রথম স্টেপে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের দেয়া আছে হচ্ছে পি দেয়া আছে হচ্ছে 6500 টাকা। এখানে আমাদের সময় এন দেয়া আছে 4 বছর। তাহলে দেখো মুনাফা আসল এ দেয়া আছে আমাদের হচ্ছে 8840 টাকা, 8840 টাকা। তাহলে দেখো যেহেতু মুনাফা আমাদের মুনাফা আসল দেয়া আছে 8840 টাকা, তাহলে এবং আসল দেওয়া আছে 6500 টাকা, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মুনাফা বের করতে পারি। তাহলে দেখো যে মুনাফা আই ইকুয়াল, সুতরাং মুনাফা আই ইকুয়াল কি হবে, আই ইকুয়াল হচ্ছে এ মাইনাস পি, মানে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করে দিলাম। তাহলে দেখো মুনাফা আসল হচ্ছে 8840 বিয়োগ হচ্ছে পি হচ্ছে আমাদের কত 6500 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাই, দেখো দেখো দেখি এখানে বিয়োগ করলে আমরা কত পাই, বিয়োগ করলে পাই দেখো যে হচ্ছে 8840 বিয়োগ হচ্ছে 6500 হচ্ছে 2340 টাকা, 2340 টাকা, 2340 টাকা। এবং এখানে আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফার হার আর, আর ইকুয়াল হচ্ছে হট। তার মানে এটা বের করব। তাহলে দেখো আমরা মুনাফা নির্ণয় সূত্র কি জানি, যে লিখতে পারি যে আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন। তো আমরা এখানে কি বের করব, আমরা এখানে আর বের করব। তার মানে আর কে রেখে পি এন কে পাশে পক্ষান্তর করে দেব, তাহলে আই থাকবে উপরে পি এন হচ্ছে নিচে। তাহলে হচ্ছে আমাদের সুতরাং আর ইকুয়াল হচ্ছে আই উপরে পি এন নিচে। আর এর মান যেহেতু শতকরা বের করবো, ওই জন্য একটা এক্সট্রা আমাদের 100 গুণ করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে মান যদি বসাই, আয়ের মান আমরা বের করলাম হচ্ছে 2340 টাকা উপরে 2340 টাকা। আসল হচ্ছে আমাদের কত, আসল হচ্ছে 6500 টাকা গুণন সময় হচ্ছে আমাদের কত বছর, সময় হচ্ছে 4 বছর গুণ হচ্ছে আমাদের 100, গুণ হচ্ছে 100। যদি এটাকে ক্যালকুলেশন করি দেখো এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য আমরা কাটতে পারি। তাহলে দেখো আমাদের উপরে হচ্ছে 2340, ওই নিচে হচ্ছে 65 এবং 4 গুণন, যদি আমরা হিসাব করি তাহলে কি হয়, তাহলে দেখো হচ্ছে 2340 ভাগ ব্র্যাকেট ক্লোজ করে দেই 65 গুণন হচ্ছে 4, তাহলে হচ্ছে 9%, কত 9%। তাহলে দেখো আমাদের প্রথম যে স্টেপটা দেওয়া আছে সেখানে আমরা আর এর মান বের করলাম 9%। এখন পরের স্টেপে বলছে ওই একই হার মুনাফায়, মানে এই 9% মুনাফার হারে কত টাকা 4 বছরের মুনাফা আসলে আমাদের 10200 টাকা হবে। তাহলে দেখো দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় ধাপে যদি আমরা যাই, তাহলে দ্বিতীয় ধাপে আমাদের আর আমাদের পাইলাম হচ্ছে 9% সমান হচ্ছে 9/100, 9/100। তাহলে দেখো আমাদের এখানে সময় দেওয়া আছে কত, এখানে এন দেওয়া আছে হচ্ছে 4 বছর, এখানে এন দেওয়া আছে 4 বছর। এখানে মুনাফা আসল কত দেওয়া আছে, দেখো মুনাফা আসল এ ইকুয়াল দেওয়া আছে 10200 টাকা, 10200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আসল কত, এখানে আসল বের করতে হবে। তাহলে যদি আমরা দেখি যে আসল নির্ণয়ের আমাদের মুনাফা আসলের যে সূত্রটা আছে, আমরা জানি যে লিখতে পারি যে আমরা জানি এ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1+RN, 1+RN। তাহলে আমরা এখান থেকে যেহেতু পি এর মান বের করবো, পি কে রেখে আমাদের 1+RN কে পক্ষান্তর করে দিব। তাহলে পক্ষান্তর করে দেই, তাহলে দেখো পক্ষান্তর করলে কি হয়, তাহলে হচ্ছে পি কে রেখে দিলাম, তাহলে পি ইকুয়াল হচ্ছে এ উপরে আমাদের 1+RN হচ্ছে নিচে। এখন যদি আমরা শুধু মানগুলো বসাই দেই, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমাদের
আসল পাবো। তাহলে মান বসান। তাহলে দেখো মান যদি বসাই, এ হচ্ছে আমাদের কত 10,200, 1 যোগ আর আমাদের কত আর হচ্ছে 9/100 গুণন আমাদের এন কত, এন হচ্ছে 4 বছর। আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়, ক্যালকুলেশন করো দেখি। তাহলে আমাদের উপরে হচ্ছে 10,200, আমাদের নিচে দেখো এই যে 4 দ্বারা 100কে কাটলে 4 25 100, তাহলে 1 যোগ 9/25। তো দেখো এটাকে আমরা আরো ক্যালকুলেশন করি যদি, তাহলে উপরে আমাদের থাকতেছে হচ্ছে 10,200, তাহলে নিচে আমাদের দেখো এই একের নিচে মনে মনে যদি 1 ধরি, তাহলে 1 আর 25-এর লসাগু হচ্ছে 25, তাহলে সেই এই 1 দ্বারা 25কে ভাগ করলে 25, সেই 25 দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 25, যোগ দেখো এই 25 দ্বারা এই 25কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 9কে গুণ করলে হচ্ছে 9। তো দেখো আমরা কি পাই এখান থেকে, আমাদের উপরে থাকে হচ্ছে 10,200, নিচে আমাদের থাকে দেখো 25, আর এখানে 25 আর 9 যোগ করলে পাই 34। তো যদি আমরা দেখি আমাদের এখানে 10,200 গুণন, ভাগটাকে যদি গুণন করে তাহলে উল্টা যায়, 25 উপরে 34 হচ্ছে নিচে। তো দেখো যদি 34 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 34 102, এই যে 2টা শূন্য উপরে উঠাই দিলাম, তাহলে 300 আর 25 গুণ করলে দেখো 3 25 75, 2টা শূন্য 7,500 টাকা, 7,500 টাকা। তাহলে দেখো যে আমাদের যে মুনাফার হার 9%, প্রথম স্টেপে যেটা পাইছি আমরা, এই 9% মুনাফার হারে 4 বছরে আমাদের এই 7,500 টাকার মুনাফা আসল হবে হচ্ছে 10,200 টাকা, 10,200 টাকা।